কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ স্থগিত ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত। তথ্যচিত্রে তানভীর আলম ডালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কসবা উপজেলা কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সকাল 8টা থেকে টানা ভোট গ্রহণকালে বেলা 1:30 নির্বাচন কার্যালয় থেকে উপরোক্ত আদেশ জারি করা হয়। নির্বাচনের সাধারণ সদস্য ও মহিলা সংরক্ষিত আসনে যথারীতিভাবে 11টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। কসবা উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস কসবা টিভিকে বলেন, 28 এপ্রিল কুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 3টা বাজে এখন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। হঠাৎ করে আমরা জানলাম যে নির্বাচন কমিশনার থেকে একটি চিঠি নিয়ে এসেছেন যে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন স্থগিত ঘোষণা হয়েছেন। এই বিষয়টি আপনার কাছ থেকে একজন নির্বাচন কমিশনার কসবা উপজেলার দায়িত্ব রয়েছেন, তা এই বিষয়টি আপনার কাছ থেকে কতটুকু আমরা নিশ্চিত হতে চাচ্ছি। আজ রবিবার 28 এপ্রিল 2024 আজ কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সবার সহযোগিতায় আপনাদেরও সহযোগিতায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছিল। কোনো প্রকার কোনো ঝামেলা এখানে হয়নি। হঠাৎ 1:30টার সময় একজন চেয়ারম্যান প্রার্থী উনি অভিযোগ করে যে ব্যালটে ওনার প্রতীক ভুল এসেছে। তখন আমরা দেখলাম যে এটা সঠিক। তখন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম। ওখান থেকে একটা ডিসিশন আসে যে আপাতত এটাকে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনটা স্থগিত করতে হবে, আর বাকি সংরক্ষিত মহিলা আসন এবং মেম্বার প্রার্থী যারা সাধারণ ওয়ার্ডের তাদের নির্বাচনটা যেভাবে চলছিল সেভাবে চলবে। তো এখনও নির্বাচন সেভাবে চলছে, শুধু ব্যালটে মুদ্রণজনিত সামান্য একটু ভুলের জন্য চেয়ারম্যান ভোটটা আমি রিটার্নিং অফিসার আপাতত স্থগিত করলাম। এটার কারণটা কি? প্রতীকটা মধ্যে কি ত্রুটি ছিল? প্রতীকটা আমরা পাঠিয়েছিলাম অটোরিকশা, কিন্তু বিজি প্রেস থেকে যেটা প্রিন্টিং হয়ে আসছে সেটা অনলি রিক্সা। মানে এটা ব্যালটে মুদ্রণজনিত যে ভুল, এটাই জন্যই এর নির্বাচনটা আপাতত আমরা স্থগিত রাখছি। উল্লেখ্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল বেশ তৎপর। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9 ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মাহমুদুল হোসেনের নেতৃত্বে একটি দল প্রতিটি ভোট কেন্দ্রে টহল দিতে দেখা যায়। অপরদিকে জাল ভোট দিতে গিয়ে 2 জনকে জরিমানা ও 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মিয়া আব্দুল্লাহ মহিলা কলেজ ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে রমেলা বেগম স্বামী তোফায়েল আহমেদকে 4000 টাকা জরিমানা, দক্ষিণ ভোট কেন্দ্রে মোহাম্মদ হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে 4000 টাকা জরিমানা অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে এবং আইন শৃঙ্খলা ব্যাপকভাবে উন্নতির কল্প বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা এখন কথা বলবো এই মিয়া আব্দুল্লাহ মহিলা কলেজের প্রিসাইডিং অফিসার কসবা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে। আপনার এই কেন্দ্র অবস্থান? হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে এবং সকল আমার সরকারি কর্মকর্তা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে এবং যথাসময়ে নির্বাচন শুরু হয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। সুপ্রিয়, আপনারা জানেন যে পুলিশি জনতা জনগণতে পুলিশ। আমি এখন একটু কথা বলবো কাদের সাহেবের সাথে। আইন শৃঙ্খলা উন্নয়নের কতটুকু আপনারা? আমি একটাই কথা বলবো, এই আজকের কেন্দ্রে আমরা আইন শৃঙ্খলার রক্ষার জন্যে এই আনসার সদস্য এবং পুলিশ সদস্য সহ আমরা যারা নিয়োজিত আছি সবাই সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার জন্যে আমরা সর্বোচ্চ তৎপর আছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি পরপর বেশ কয়েকটি নির্বাচন করেছেন কসবা উপজেলার সমবায় কর্মকর্তা এবং
বর্তমান মহিলা কলেজ মিয়া আবদুল্লাহ মহিলা কলেজের যিনি প্রিসাইডিং অফিসার আছেন জামালউদ্দিন সাহেব বেশ কিছু নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে করেছেন এবং উনি বেশ তৎপরতা রয়েছেন। আপনারা আশা করব যে এই মহিলা কলেজের নির্বাচনে যেভাবে অনুষ্ঠিত হচ্ছে, উনি যেভাবে পরিচালনা করা হচ্ছে, তার জন্য আমরা উপজেলা প্রেস ক্লাব মহানা টেলিভিশন পক্ষ থেকে উনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। এই জন্য যে আপনারা দেখতে পেরেছেন যে পুলিশ এবং আনসার বিজিবি রয়েছে। আমরা বেশ কিছু প্রার্থীদের সাথে আমরা কথা বলবো কীভাবে হচ্ছে। আমরা এখন ফুটবল প্রতীকের সাথে কথা বলবো, যিনি এই আপনারা জানেন যে উনিও কুটি ইউনিয়নের প্যানেল ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার নির্বাচন একজন পদপ্রার্থী, আপনার ফুটবল প্রতীকে আপনার নির্বাচনটাকে কীভাবে দেখছেন আপনি? আমি ইনশাল্লাহ নির্বাচনটা মানুষের পরিবেশ এখনও ভালো আছে, যদি এরকম পরিবেশ চলে ভালো পরিবেশে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী যে আমরা একটা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। তবে আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনটা আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের এলাকা, এই এলাকায় নির্বাচনটাকে সুষ্ঠু নির্বাচন হবে। শারমিন, আপনাকে বলে রাখি যে কথাটা আমি সরাসরি লাইভে আছি, যে কথাটা বলেছেন যে প্রার্থীরাও বলেছেন যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। উনি একটি কথা বলেছেন যে জনগণ যে রায় দেয় সে রায় মেনে নেবে। এবং এখনও যে মিয়া আবদুল্লাহ ওয়াজেদ অতীতের কথা যদি বলি, কেন্দ্রটি খুব ঝুঁকিপূর্ণ ছিল। আপনারা জানেন যে এই নির্বাচনে যিনি প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করেছেন জামালউদ্দিন সাহেব, পুলিশ সহকারী ব্যাপক তৎপরতা রেখেছেন এবং চৌকসদারি আপনাদের বলে রাখি যে পর্যবেক্ষণ করছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা আশা করব এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে উনি বেশ একটু পরপরই প্রতিটি ভোট কেন্দ্রে জামালউদ্দিন প্রিসাইডিং অফিসার সমবায় কর্মকর্তা যিনি দায়িত্ব পালন করছেন, পুলিশ যিনি আছেন এসআই আব্দুল কাদের সাহেব সহকারে, আনসার সহকারে ব্যাপক তৎপরতা। এবং এখানে কাউকে ভোট দেওয়ার পরে অবস্থান করার জন্য জামালউদ্দিন ব্যাপকভাবে তৎপরতা রেখেছেন। ভোট দিয়েছেন, আপনি চলে যেতে হবে, যাতে শান্তির জন্য জনগণ যাতে ভোট দিতে পারে। এমনই ছিল আমার কাছে। আমরা আবারও আপনার সাথে দেখা করবো। শারমিন, এ ছিল আমার কাছে সর্বশেষ। আপনাদের আবারও বলে রাখি, মিয়া আবদুল্লাহ মহিলা কলেজের ভোট ছিল 4471 ভোট। এর মধ্যে পুরুষ ছিল আপনার 1996 এবং 1430 জন ছিলেন আপনার মহিলা। তবে এখানে তৃতীয় লিঙ্গের কোনো আপনার ভোটার নেই বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এটুকু ছিল। আপনার আবারও আপনার সাথে আমরা স্টুডিওতে হাজির হব। অনেকক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।